সালাম সালাম হাজার সালাম। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ চরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। আপনার নামটা কি পড়া? মোহাম্মদ শফিক আদরি। মোহাম্মদ শফিক। বাবার নাম? আলহাজ আলী মিয়া। মার নাম? সিরাজ খাতুন। গ্রামের বাড়িটা কোথায়? মোহরা মোহরা ওয়ার্ড ওয়ার্ড চামগা থানা নাকি? টাঙ্গা থানা। আগে তো বোধহয় 5টা স্থান আছে। আগে বলতেছিলাম চিটাগাং। আপনি স্কুল কোনখান থেকে পাস করছেন? মোহরা হাই স্কুল। মোহরা স্কুল কোন ইয়ারে? 1962 চট্টগ্রাম কলেজ। তো 62 সালে তো 62 সাল থেকে কোন সাল পর্যন্ত চট্টগ্রাম? 62 থেকে 66 পর্যন্ত। তখন সংগঠন কি কি ছিল আপনি যখন তখন বললেন? সংগঠন ছিল ইউএসএফ, ইউএসপিপি। আচ্ছা 62 63তে সৃষ্টি হলো যাত্রী। যাত্রিক। তো ইউএসএফ এর নেতা কারা ছিল? ইউএসপির নেতা ছিলাম আমরা, সেলিম চৌধুরী, মোহাম্মদ হোসেন খান। আচ্ছা আপনারা ছিলেন। এটা কি ছাত্র শক্তি ওরিয়েন্টেড ছিল? ছাত্র শক্তি। আর ইউএসপিপি নেতা ছিল ইউএসপির নেতা ছিল মাহবুল আলম তারামি। তারা, আবুল কাসিম সন্দীপ, তারপরে আফসার ভাই। আফসার ভাই মানে কোন আফসার? সেক্রেটারি ছিল, জিএস ছিল, মারা গেছেন। বাড়ি কোথাও না? বাড়ি নোয়াখালী। আচ্ছা যাত্রীকের নেতা? যাত্রীকের নেতা মাস্টার নুর আলম, পাগলা নুর আলম, ফরুকসিন আলম ভাই। তারপরে হারুন রশিদ গায়ক, প্রফেসর, ব্রাহ্মণবাড়িয়া কলেজ, মারা গেছেন, বাংলা প্রফেসর ছিলেন। অধ্যক্ষ হারুন রশিদ? না, অধ্যাপক। অধ্যাপক বৃহস্পতি বাড়ি উনি না? না, উনি কি নাম বললেন? হারুন রশিদ। হারুন রশিদ গায়ক ছিলেন উনি, গায়ক ব্রাহ্মণবাড়িয়া। তারপরে ছিল ঘোড়া মালেক, হ্যাঁ উনি এখন বিজনেসম্যান। আচ্ছা তারপর আর কিছু মনে আছে কিছু? এসএমএস ছিল। আচ্ছা এরা কদিনই মোটামুটি খুব প্রমিনেন্ট ছিল। তো ওখানে এরপরে আপনি আসেন এই 67 সালে কোথায় গেছেন আপনি? 64 সালে অনার্স করে আমি ঢাকা ইউনিভার্সিটি গেছি। ঢাকা ইউনিভার্সিটি কোন সাল পর্যন্ত ছিলেন? 1 বছর 68-এ আমি মাস্টার্স করলাম। আচ্ছা এরপরে এই চিটাগাং আসছেন কখন? চিটাগাং 68-এ আসছি। তারপরে আমি সিএসএস পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন দিচ্ছিলাম। তখন প্রিন্সিপাল রেজাউল করিমের সাথে একদিন দেখা হলো। উনি বলেন যে ডিসিটিসি হয়ে লাভ কি, তখন কত ডিসি আমার পিছনে করে কলেজ করি চল। উনি আমাকে ধরে ইমাম গজালি কলেজ স্টার্ট করলাম আমরা, পাহাড়তলি, রাজধান পাহাড়। এই ইমাম গজালি কলেজ এই জীবনের শুরু। ফ্রি কাজ করছি 3 বছর, মানে গাড়ি ভাড়াও নিজের, আরও নিজের লাইব্রেরি থেকে বই দিতাম, ফার্নিচার দিয়েছি। তারপরে কেউ সিমেন্ট টিমেন্ট দিলে কনস্ট্রাকশনের জন্য, সেগুলো আমাদের কোম্পানির গাড়িতে করে নিয়ে গেছি ফ্রি। এভাবে আমার জীবন শুরু হলো। আমরা 1 মার্চ থেকে কাজ শুরু করেছি। আমরা সংগ্রাম কমিটি গঠন করলাম, আমাদের সাথে আমরা সর্বদলীয় সংগ্রাম কমিটি। এই সংগ্রাম কমিটিতে মোটামুটি আমরা জনগণের সমর্থন খুব বেশি ছিল, এবং তৎকালীন যারা মুসলিম লীগের ছিল আমাদের এলাকায়, তারাও কিন্তু আমাদের সমর্থন দিয়েছে এই মুভমেন্টে। তারপরে ডেলি আমরা অফিস করতাম মৌলভীবাজারে। আস্তে আস্তে আন্দোলন দাঁড়ানো শুরু করলো। সর্বোপরি নেতা কারা কারা ছিল মনে আছে? জি,
সংগ্রাম কমিটি যেটা করছিলেন নেতা কারা কারা ছিল? সংগ্রাম কমিটিতে আমি ছিলাম, সেখানদার খান ছিল, হারুন খান ছিল, শহীদুর রহমান, তারপরে ফিনান্স কমিটি করছিলাম। না, ওখানে ছিল আমাদের মহড়া পোষাওয়ালা লোক যারা ছিল তাদেরকে দিয়ে ফিনান্স কমিটি করেছিলাম। তারা ফিনান্স করতে সহযোগিতা করেছিল। অফিস স্পেস দিছে, আমরা ওখানে ডেলি মিটিং করতাম। মিটিং করে জাতিভাবে যেগুলি প্রোগ্রাম হতো মানে ওগুলো follow করতেন। ফলো করতাম। 26 মাস 25 মাস সারা রাত গোলাগুলি হলো। আমাদের ক্যান্টনমেন্ট থেকে অনেক আর্মি আমাদের ওদিকে সকাল উঠে দেখেছি প্রত্যেক জায়গায়, স্কুলে, তারপরে কারো গরুর ঘরে, কারো ঘরের বারান্দায় আর্মি আর্মি কারো স্যান্ডেল আছে, কারো নাই, কারো নেই, একটা ইয়ে আর কি অপ্রস বাইরে খেয়ে আর সবাই ওখানে সেন্টার হয়েছে, আশ্রয় নিয়েছে। তা আমরা সংগ্রাম কমিটি বসলাম, বসে আমরা সেগুলিকে কিন্তু এক থাকতে কাজ করে যাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আমাদের হোক। এর মধ্যে আমরা ওই মৌলভীবাজারে পুরা এই এলাকার জন্য যেখানে যেখানে ফাইটিং হচ্ছে সেখানে ওই খাবারের ব্যবস্থা করছেন। আমি ছিলাম কোয়ার্টার মাস্টার, ওখানে রান্না হতো, সিদ্দিক বস্তি রান্না করতো। বিভিন্ন জায়গায় যেখানে বিচ্ছিন্ন ফাইটিং হচ্ছে সেখানে আমরা আমাদের লোককে সাপ্লাই করতাম। ইপিআর লোক ছিল, তারপরে আর্মির লোক ছিল, তারা সেখানে আমরা সাপ্লাই করতাম। তাদের দূর পড়ার জন্য কাপড় চোপড় দিয়ে মোটামুটি আমরা সহযোগিতা করলাম। কিন্তু কোনো অফিসার পাচ্ছিলাম না। আমাদের সাথে সার্জেন্টের লোক ছিল, তারপর আর্মির লোক, এয়ারফোর্সের লোক, তারপরে শহীদুর রহমান ওনাকে পাঠাইলাম আমরা। অফিসার কোথায় পাওয়া যায়? কারণ এতগুলি সিপাহী, এগুলিকে আমরা কী করবো? কোনো নির্দেশনা নেই। তারপরে ওরা খুঁজে অন্য লোক পারে গেছে, দেখেছে নাকি ওই কবি সদাগরের একটা পেট্রোল পাম্প ছিল তখন, সেখানে পেট্রোল পাম্পের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কয়েকজন সিপাহীকে বক্তৃতা দিচ্ছে একজন লোক। তারা গিয়ে জিজ্ঞেস করলো, বললো যে জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান। তাকে নিয়ে আসলো, তাকে এনে উনি ওই একখানের বাড়িতে গেলেন। ওখানে খাওয়া দাওয়া করে বিকালে বললেন যে সব আর্মিকে নিয়ে আসে এক জায়গায় করো। তারপর আমরা লোকজন পাঠা দিলাম সাইকেল বিভিন্ন জায়গায় কর্মীদের। মোরাতে আমরা যা সিপাহী ছিল সব মৌলভীবাজারে জড়ো করলাম, প্রিপেয়ার করেন, অ্যামিউনিশন বক্স নাই, কিছু নাই। তাদেরকে ওই 2 আনা দিয়ে থইলা, বাজারের থইলা কিনে অ্যামিউনিশন বক্স করতে হবে। এরপরে আমরা কালুঘাট ফাইটিং হলো। কালুঘাট ফাইটিংয়ের সময় আমরা ইয়েতে আসছিলাম মৌলভীবাজার, তখন ক্রস ফায়ারিং শুরু হয়েছে কালুঘাটে। ওখানে লোক সংখ্যা কেমন মারা গেছে? আমাদের ওখানে আসলে স্টার্টিং এ তেমন লোক মারা যায় না। কখন মারা গেছে? পাকিস্তান বেশিরভাগ পাকিস্তান। এরপরে আগে থেকে তারপরে আমরা গেলাম কালুঘাটের পতন পর্যন্ত। কালুঘাটের পতন হলো 10ই এপ্রিল। কালুঘাটের পতন হওয়ার পরে আমরা এদিকে আসার চেষ্টা করছিলাম, কারণ দেখি যে কাপ্তাই রোড দিয়ে ট্যাঙ্ক যাচ্ছে। ক্যাপ্টেন অলিকে পেলাম তখন, উনি বলখালি হয়ে আসছিল, ওদিকে যাচ্ছে উত্তর দিকে। ওরা তা কালুঘাট ফল করছে, আমরা চলে যাবো। আমরা আর ওদিকে গেলাম না। আমরা কিন্তু তখন ছিলাম জিয়াউদ্দিন বাবুদের বাড়িতে, রাউজান কদরপুর। আর ওখান থেকে আমরা হয়ে মদরমাল হয়ে কালাহাঙ্গাট হয়ে রামগঞ্জ চলে।
রামগড় থেকে রামগড়ে কাজকর্ম করছি কিছুদিন, তারপর 21 তারিখ ওপার চলে গেলাম সাবরুম দিয়ে আমরা আগরতলায় চলে গেলাম, এনপিসি রেস্ট হাউসে। ওখানে এমআরসি দিয়ে সাহেব তখন চিফ লিয়াজ অফিসার ইস্টার্ন জোনের, আমি ওনার পি হিসাবে উনি অ্যাপয়েন্টমেন্ট দিলাম ওখানে। ওখানে। এবং এটা কি আপনি 9 মাসে ছিলেন ওখানে? আমি 9 মাসে ওখানে ছিলাম না, ওখান থেকে উনি যখন ওয়াশিংটন চলে গেলেন আচ্ছা, ইউএনওতে অবজারভার হিসাবে, তখন আমাকে যেতে বলছিলেন, আমি গেলাম না। আমি ক্যাম্পে গেলাম, চরিলাম ক্যাম্প। কোন ক্যাম্প? চরিলাম না, আমাকে ইতে দেওয়া হলো ওই ডক্টর আবু ইউসুফ হাবিবুর রহমান সাহেব, তৎকালীন পাকিস্তান আমলের তিতাস কিছু জেনারেল ম্যানেজার ছিলেন। আবু ইউসুফ? কোন আবু ইউসুফ? ডক্টর আবু ইউসুফ হাবিবুর রহমান, যিনি তিতাস পেট্রো বাংলা চেয়ারম্যান ছিলেন পরে। আবু ইউসুফ এক নাম? একদম। আচ্ছা, ডক্টর আবু ইউসুফ হাবিবুর রহমান কুমিল্লা বাড়ি, খুব রেডি হলো। উনি ভিত্তি ফৌজের একটা ইয়ে লিখলেন, পেপার লিখলেন এবং এই প্রোগ্রাম নিলেন। এই ভিত্তি ফৌজে কাজ করলাম আমার ডেপুটি ডাইরেক্টর হিসাবে। ভিত্তি ফৌজ মানে কি? ভিত্তি ফৌজ মানে সাধারণ সিভিলিয়ানরা কি করবে যুদ্ধকালীন সময় এবং যুদ্ধের পরে। হ্যাঁ, যুদ্ধকালীন সময় ইন্ডিয়াতে আমরা কি করব, ভিতরে ঢুকে কি করবো এবং পরবর্তীকালে কি করবো, এটা কি ট্রেনিং দিতেন ওখানে? এটা আমরা লেকচার দিতাম। মানে কাদের লেকচার দিতেন? কারা? আমার ক্যাম্পে, বিভিন্ন ক্যাম্পে কি। আচ্ছা, ওটার উপর লেকচার দিতেন। এইভাবে আমি ছিলাম, ডাক্তার প্রফেসর দত্তগুপ্ত ছিল নোয়াখালীর, আচ্ছা, আমি জিওলগ, এইরকম কয়েকজন প্রফেসর ছিলাম আমরা। আমি আবার ছিলাম, পরে আমাকে ডেপুটি ডাইরেক্টর করে দিলেন ওখানকার। হ্যাঁ, উনি ডাইরেক্টর ছিলেন। আমি ইয়েতে পড়তাম বিজয়নগর চৌমনি অফিসে। ওখানে বিভিন্ন ক্যাম্পের কি কাজ হচ্ছে না হচ্ছে, কি ইন্টারশন হচ্ছে, কি ডিডাকশন হচ্ছে, এইগুলি খরচ কি নিচ্ছে না হচ্ছে, এগুলি আমার কন্ট্রোলে ছিল। 16 ডিসেম্বর কোথায় ছিলেন? 16 ডিসেম্বর আমরা ক্যাম্পে। ক্যাম্পে না? ক্যাম্প বসে দিয়ে আসলাম আমরা 24 তারিখ। আসলে বাংলাদেশের মানুষ যা চেয়েছিল তা আমরা পাইনি, এবং বাংলাদেশের লিবারেশনের পরেও শেখ মুজিবুর রহমান সাহেব যে কথাগুলো বলেছেন, সেই কথায় আমরা নাই, তার পার্টিও নাই এবং আমাদের বর্তমান যে কোনো একটা নেতাও নাই। আমার সমাজতন্ত্র, গণতন্ত্র, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ, এটা গড়ার প্রক্রিয়া নাই, প্রক্রিয়া নাই। এবং আমাদের এখন গরিব এবং ধনীর মধ্যে তফাৎ আরো বাড়তেছে দিন দিন।